বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 3.2-এর আমি থার্ড পার্টটা শুরু করছি। যারা প্রথম দুটো পার্ট মিস করে এসছো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে, গিয়ে দেখে নেবে। তাহলে চলো ক্লাসটা শুরু করি। দেখো 11 দাগের যে কোশ্চেনটি বলেছে দুটি বৃত্তের কেন্দ্র পি এবং কিউ, বৃত্ত দুটি এ এবং বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে সিডি সমান 2 অফ পি কিউ। তাহলে ফার্স্ট হচ্ছে যা বলেছে, আমরা আগে ছবিটা আঁকি। দেখো, তাহলে ছবিটা দেখো, ভালো করে বুঝে নাও। দুটা বৃত্তের কেন্দ্র হচ্ছে, একটি হচ্ছে পি আর একটি হচ্ছে কিউ। এরপর বলা আছে এই দুটা বৃত্ত একটি এ বিন্দুতে আর একটা হচ্ছে বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে এটা একটি বৃত্ত আর এই একটা বৃত্ত, দেখো এখানে একটা ছেদ আর এখানে একটা ছেদ করেছে। এটার নাম দিয়েছি এ আর এটার নাম দিয়েছি বি, আমাদের বলাই আছে। এরপর বলা আছে এ বিন্দু দিয়ে পি কিউর সমান্তরাল সরেখা, যেটা বৃত্ত দুটাকে একটা সি আর একটা হচ্ছে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে সিডি সমান 2 পি কিউ, এইটি আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে যা যা বলা আছে আমি প্রদত্ত আগে লিখে দিচ্ছি। তাহলে প্রদত্ত দুটি বৃত্তের কেন্দ্র পি ও কিউ, বৃত্ত দুটি এ এবং বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ সরল রেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এটি হচ্ছে বলাই আছে। তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে? প্রামাণ্য। তাহলে প্রামাণ্য হচ্ছে সিডি সমান 2 পি কিউ, এটি হচ্ছে প্রমাণ করতে বলেছে। তাহলে তার জন্য আমাদের অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কন লিখে রাখছি। অঙ্কনটা কি করতে হবে? এই যে পি থেকে সিডির উপর আমরা লম্ব টানবো আর কিউ থেকে সিডির উপর লম্ব টানবো। তাহলে লম্ব আমি টেনেছি, দেখো এইটার নাম দিচ্ছি এক্স আর এইটার নাম দিচ্ছি আমি ওয়াই। তাহলে এটা আমরা লিখে দিচ্ছি পি এক্স লম্ব সিডি এবং কিউ ওয়াই লম্ব সিডি অঙ্কন করা হলো। এরপর হচ্ছে প্রমাণ। তাহলে প্রমাণটা দেখো কিভাবে হচ্ছে। যেহেতু দেখো পি এক্সটা এই সি এ জের উপর লম্ব আছে, ওই জন্য এক্সটা সি এর মধ্যবিন্দু হবে। একই রকমভাবে কিউ ওয়াইটা এডি জের উপর লম্ব, ওই জন্য ওয়াইটা এডির মধ্যবিন্দু হবে। তাহলে আমরা লিখে দিচ্ছি, যেহেতু ওই উপপাদ্য 32 যা ছিল সেটা আমরা লিখব। বৃত্তের কেন্দ্রগামী কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে অতএব আমরা বলতেই পারি যে এক্সটা সি এর মধ্যবিন্দু এবং ওয়াই এডি এর মধ্যবিন্দু। তাহলে ছবির দিকে দেখো, যদি এক্সটা সি এর মধ্যবিন্দু হয়, তাহলে এক্স এ কে আমরা লিখতে পারি যে 1/2 অফ সি এ। তাহলে সি এর অর্ধেক হচ্ছে এক্স এ। একই রকমভাবে দেখো এ ওয়াইকে আমরা লিখতে পারি যে 1/2 অফ এডি। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, অতএব এক্স এ সমান 1/2 অফ সি এ এবং এ ওয়াই সমান 1/2 অফ এডি। এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখছি আর এটি হচ্ছে 2 নাম্বার। এরপর ছবির দিকে দেখো,
এরপর আমাদের বলেই দেওয়া আছে, দেখো পি কিউর সঙ্গে সিডিটা সমান্তরাল। তাহলে পি কিউর সঙ্গে যদি সিডিটা সমান্তরাল হয়, তাহলে পি কিউর সঙ্গে নিশ্চয়ই এক্স ওয়াইটাও সমান্তরাল হবে। তাহলে আমি লিখে দিচ্ছি, যেহেতু পি কিউ সমান্তরাল সিডি, সুতরাং আমরা বলতেই পারি পি কিউর সঙ্গে এক্স ওয়াইটাও সমান্তরাল হবে। আবার সি এর উপর পি এক্সটা লম্ব আর এডির উপর কিউ ওয়াইটা লম্ব, তাহলে নিশ্চয়ই এইটার সঙ্গে এইটা সমান্তরাল হবে। তাহলে সেই জিনিসটা আমরা এখানে লিখব। আবার পি এক্স লম্ব সি এ এবং কিউ ওয়াই লম্ব এডি, তাহলে অতএব আমরা বলে দিতে পারবো যে পি এক্সটা কিউ ওয়াইয়ের সঙ্গে সমান্তরাল। এরপর দেখো এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের এইটার সঙ্গে দেখো এইটা সমান্তরাল, আবার এইটার সঙ্গেও এইটা সমান্তরাল। তাহলে এইটাকে আমরা বলতে পারবো একটা সামান্তরিক। তাহলে আমরা লিখে দিচ্ছি, সুতরাং পি কিউ ওয়াই এক্স একটি সামান্তরিক। কারণ আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল হয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান্তরাল হয় আবার সমানও হয়। তাহলে এখানে দেখো পি কিউর সঙ্গে এক্স ওয়াইটা কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখে দিচ্ছি পি কিউ সমান এক্স ওয়াই। কারণ কি, সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়, সেটা আমি ব্র্যাকেটে লিখে রাখছি। যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়, তাহলে যেহেতু আমাদের এইটা দরকার, ওই জন্য আমি এইটাই লিখেছি, অন্য বাহু দুটার লিখিনি। এরপর বা, তাহলে এখান থেকে দেখো পি কিউ সমান এক্স ওয়াইকে আমরা কি লিখতে পারি, ছবির দিকে দেখো এক্স ওয়াইকে আমরা লিখতে পারি এক্স এ প্লাস এ ওয়াই। তাহলে সেইটা আমি এখানে লিখছি, দেখো তাহলে এক্স এ প্লাস এ ওয়াই, বা পি কিউ সমান এক্স একে আমরা কি লিখতে পারি, যে এক নম্বরে আমি লিখে রেখেছি, দেখো এক্স এ সমান 1/2 অফ সি এ, তাহলে 1/2 অফ সি এ প্লাস এ ওয়াইকে আমরা লিখতে পারি 1/2 অফ এডি, তাহলে 1/2 অফ এডি। তাহলে সাইডে আমি লিখে রাখছি 1 নাম্বার ও 2 নাম্বার থেকে পাই। তাহলে বা, তাহলে এখান থেকে দেখো পি কিউ সমান 1/2 কমন নাও, থাকবে কত, সি এ প্লাস এডি, বা দুইটা এই কোণে গুণ করে দাও, 2 পি কিউ সমান কত হয়ে যাবে, সি এ প্লাস এডি, বা 2 পি কিউ সমান সি এ প্লাস এডি মানে কত, দেখো ছবির দিকে দেখো সি এ প্লাস এডি মানেই দেখো সিডি। তাহলে ওই জন্যে এইটার জায়গায় আমরা লিখে দেবো সিডি। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল সিডি সমান 2 পি কিউ, আমাদের চলে এসছে। তাহলে আমরা এটাকে ঘুরিয়ে লিখে দিচ্ছি সিডি সমান 2 পি কিউ। তাহলেই প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। 12 দাগে যেটি বলেছে, দেখো একটি বৃত্তের এবি ও এসি যে দুটি সমান, প্রমাণ করি যে কোন বিএসি এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। দেখো ছবিটা দেখে নাও। প্রথম হচ্ছে ও কেন্দ্রীয় হচ্ছে একটি বৃত্ত, যার হচ্ছে দুটি সমান যে, একটার নাম দিচ্ছি আমরা এবি আর একটি হচ্ছে এসি। তাহলে এবি আর এসি যে দুটা সমান, আমাদের প্রমাণ করতে বলেছে বিএসি এর যে সমদ্বিখণ্ডক সেটা হচ্ছে কেন্দ্রগামী, মানে এই কেন্দ্র দিয়ে যাবে, সেটি আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথমে হচ্ছে যা যা বলা আছে আমরা প্রদত্ত আগে লিখে দিচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে প্রদত্ত, তারপর আমরা প্রমাণটা করব। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি দুটি সমান যে, এরপর হচ্ছে প্রামাণ্য। তাহলে প্রামাণ্যটা কি করব, লিখে দিচ্ছি কোন বিএসি এর সমদ্বিখণ্ডক
কেন্দ্রগামী। অর্থাৎ যদি আমরা দেখাতে পারি BAO কোণ আর CAO কোণ এই দুটা কোণের মান সমান, তাহলেই কিন্তু আমাদের যেটা বলেছে সেটা প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা লিখে দিচ্ছি, অর্থাৎ কোণ BAO সমান কোণ CAO প্রমাণ করতে পারলেই বিবৃতিটি প্রমাণিত হবে। তাহলে তার জন্য আমাকে OA কে যুক্ত করতে হবে, আর তার সঙ্গে OB আর OC এটাকে আমরা যুক্ত করব। তাহলে আমি অঙ্কনে লিখে রাখছি, অঙ্কনে কি কি করব, OA, OB, OC যুক্ত করা হলো। তাহলে এই তিনটাকে আমরা আগে যোগ করে দিচ্ছি। তাহলে প্রমাণটা কিভাবে করব, দেখো এই দুটা কোণকে সমান দেখাতে গেলে আমাদের করতে হবে যেটা, এই যে দুটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখিয়ে দেবো। সর্বসম দেখাতে পারলেই আমরা বলে দেবো যে সর্বসম ত্রিভুজের এই দুটা অনুরূপ কোণ, এই দুটা কোণ সমান হয়ে যাচ্ছে। মানে কি, এই যে BAC এর যে সমদ্বিখণ্ডক সেটা দেখো কেন্দ্র দিয়ে যাচ্ছে, মানে এই O দিয়ে যাচ্ছে, তবেই তো আমাদের প্রমাণটা হবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখাবো। তার জন্য তিনটা কন্ডিশন আমাদের লাগে সর্বসম দেখাতে গেলে। তাহলে চলো প্রথমে আমরা প্রমাণটা লিখি। তাহলে প্রমাণ, তাহলে একটা হচ্ছে ত্রিভুজ, দুটা ত্রিভুজ, একটা হচ্ছে CAO আর একটা হচ্ছে BAO। তাহলে লিখে দিচ্ছি ত্রিভুজ CAO ও ত্রিভুজ BAO এর দেখো তিনটা কি কি আমরা পাচ্ছি। প্রথমেই দেখো OC সমান OB আমরা বলতেই পারি, কারণ কি বৃত্তের দেখো দুটাই ব্যাসার্ধ, ওই জন্যে OC সমান OB বলে দেবো। তাহলে OC সমান OB, সাইডে লিখে দিচ্ছি বৃত্তের ব্যাসার্ধ, ওই জন্য সমান। তারপর AC সমান AB আমরা বলে দেবো, এটা হচ্ছে প্রদত্ত, আমাদের বলেই দেওয়া আছে যে দুটা জ্যায়ের দৈর্ঘ্য সমান। তাহলে ওই জন্যে AC সমান AB, সাইডে আমি লিখে রাখছি প্রদত্ত। তাহলে দুটা কন্ডিশন হয়ে গেল। OAটা দেখো সাধারণ বাহু, তাহলে লিখে রাখছি OA সাধারণ বাহু। তাহলে তিনটা শর্ত আমাদের দেখো পূরণ হয়ে গেছে। আমরা বলে দেবো অতএব ত্রিভুজ CAO সর্বসম ত্রিভুজ BAO। তাহলে দুটা ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। সর্বসমতাটা কি, প্রথমে সাইড, তারপরে সাইড, তারপরেও সাইড। তাহলে সাইড 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 সর্বসমতা অনুসারে, সর্বসমতা অনুসারে। তাহলে সর্বসম হয়ে গেছে, মানে আমরা বলে দেবো CAO সমান BAO। তাহলে লিখে দিচ্ছি অতএব কোণ CAO সমান কোণ BAO, সাইডে লিখে দেবো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, ওই জন্যে ওই দুটা কোণ সমান হয়ে গেছে। দেখো আমাদের যেটা প্রমাণ করতে চেয়েছিলাম সেটা চলে এসছে, এই যে কোণ BAO সমান কোণ CAO, এই যে কোণ BAO সমান কোণ CAO। তাহলে অতএব আমরা বলে দিচ্ছি কোণ BAC এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। তাহলে দেখো আমাদের প্রমাণটা হয়ে গেল। এরপর 13 দাগে যেটি বলেছে দেখো, একটি বৃত্তের দুটি পরস্পর ছেদি জ্যায়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয় তাহলে প্রমাণ করি যে জ্যা দুটি সমান। তাহলে ছবিটা আঁকা যাক আগে। তাহলে ছবিটা দেখো আমি এঁকে নিয়েছি, কি বলা আছে ভালো করে বুঝে নাও। বলেছে পরস্পর ছেদি দুটি জ্যা, তাহলে দুটি জ্যা দেখো পরস্পর ছেদ করেছে, নাম দিয়েছি আমরা AB, আরেকটি হচ্ছে CD। এরপর কি বলেছে, এই যে দুটা জ্যা, এই দুটা জ্যায়ের অন্তর্ভুক্ত যে কোণটা, এই কোণটা যদি কেন্দ্রগামী হয় তাহলে প্রমাণ করতে বলেছে এই যে দুটা জ্যা আছে এই দুটা জ্যা সমান হবে, এইটি আমাদের প্রমাণ করতে বলেছে। তার জন্য প্রথমেই যা যা বলা আছে আমি লিখে নিচ্ছি প্রদত্ত।
তাহলে লিখে দিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি যে দুটি পরস্পরকে ধরা যাক সেটা পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে যেহেতু বলা আছে দেখো এদের যে অন্তর্ভুক্ত কোণ সেটা কেন্দ্রগামী, তাহলে এটি হচ্ছে কেন্দ্র ও ওপিটাকে আমরা যুক্ত করছি, তাহলে এই কোণ যা হবে এই কোণটাও তা হবে। তাহলে লিখে রাখছি ওপি কোণ সিপিবি এর সমদ্বিখণ্ডক, কোণ সিপিবি এর সমদ্বিখণ্ডক, এটি হচ্ছে বলাই আছে। এরপর হচ্ছে প্রামাণ্য। তাহলে প্রমাণটা কি করতে হবে, দুটা যে সমান, তাহলে এবি সমান সিডি, এটি হচ্ছে প্রমাণ করতে হবে। তাহলে তার জন্যে আমরা অঙ্কন করব। অঙ্কনটা কি করব, দেখো এই ও বিন্দু থেকে মানে কেন্দ্র থেকে এই জের উপরে একটা লম্ব টানবো, আবার কেন্দ্র থেকে এবি জের উপরেও একটা লম্ব টানবো। তাহলে এখান থেকে আমি একটা লম্ব টানছি আর এখান থেকেও একটা লম্ব টানছি। ধরা যাক এটার নাম হচ্ছে ই আর এইটার নাম হচ্ছে এফ। তাহলে এইটা শুধু আমি লিখে দেবো। তাহলে ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি অঙ্কন করা হলো। তাহলে শুধুমাত্র আমরা দুটি লম্ব অঙ্কন করেছি। এরপরে চলো প্রমাণ। তাহলে প্রমাণটা দেখো কিভাবে হচ্ছে। আমরা যদি দেখিয়ে দিতে পারি ওএফ সমান ওই, তাহলে আমরা বলে দেবো যে এবি সমান সিডি। কী জন্য বলবো, তার জন্যে দেখো প্রয়োগ 10-এ বলাই ছিল যে একটা বৃত্তে যদি দুটা জ্যার দৈর্ঘ্য সমান হয় তাহলে তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, মানে দুটা জ্যার দৈর্ঘ্য সমান হলে তারা কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকবে। তাহলে আমরা দেখাচ্ছি কি, এই যে ওএফ সমান ওই যদি দেখাতে পারি মানে কেন্দ্র থেকে তারা সমান দূরত্বে থাকে, এটা যদি আমরা দেখাতে পারি তাহলে আমরা বলতেই পারি যে জ্যা দুটার দৈর্ঘ্য সমান। তাহলে সেই জিনিসটা আমরা করব। তাহলে প্রথমে আমরা এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখাবো। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এগুলো আমরা বলে দেবো। তাহলে প্রথমে আমরা লিখছি ত্রিভুজ ও এফ পি ও ত্রিভুজ ও ই পি এর, তাহলে দেখো তিনটা শর্ত আমরা কি কি পাচ্ছি। প্রথমেই দেখো যেহেতু সিডির উপর ও এফটা লম্ব, আবার এবির উপর দেখো ওইটা লম্ব, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি হবে, মানে দুটা কোণই সমকোণ হয়ে যাবে। তাহলে লিখে দিচ্ছি কোণ ও এফ পি সমান কোণ ও ই পি। সাইডে আমি বলে দিচ্ছি প্রত্যেকেই সমকোণ। এরপর দেখো যেহেতু আমাদের বলে দেওয়া আছে প্রশ্নে যে এই দুটা জ্যায়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকটা সেটা কেন্দ্রগামী হবে, ওই জন্য এই কোণটাও যা হবে আবার এই কোণটাও তা হবে, মানে দুটা কোণের মান সমান হবে। তাহলে ওই জন্য আমরা বলতেই পারবো যে ও পি এফ সমান ও পি ই। তাহলে আমি লিখে দিচ্ছি কোণ ও পি এফ সমান কোণ ও পি ই। সাইডে আমি প্রদত্ত বলে লিখে রাখছি। তাহলে দুটা শর্ত আমাদের দেখানো হয়ে গেল। এরপর দেখো ওপিটা এই দুটা ত্রিভুজের সাধারণ বাহু, তাহলে আমরা বলে দেবো ওপি সাধারণ বাহু। তাহলে ওপি সাধারণ বাহু, তাহলে তিনটা শর্ত আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে অতএব এই দুটা ত্রিভুজ সর্বসম, তাহলে অতএব ত্রিভুজ ও এফ পি সর্বসম ত্রিভুজ ও ই পি। সাইড আমি লিখে দিচ্ছি, প্রথমে দেখো অ্যাঙ্গেল, তারপরে অ্যাঙ্গেল, তারপরে সাইড। তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আর সাইড সর্বসমতা অনুসারে, সর্বসমতা অনুসারে। তাহলে যেটা আমরা চাইছিলাম সেটা আমরা পেয়ে যাচ্ছি। দেখো তাহলে আমরা এখান থেকে বলে দেবো কি সর্বসম ত্রিভুজের এই দুটো অনুরূপ বাহু, মানে ও এফ সমান ওই। তাহলে আমি লিখে দিচ্ছি অতএব ও এফ সমান ওই। তাহলে সাইডে লিখে দেবো সর্বসম ত্রিভুজের
অনুরূপ বাহু। তাহলে অনুরূপ বাহু যদি হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারবো, মানে কেন্দ্র থেকে দুটা জ্যার দূরত্ব সমান। তাহলে প্রয়োগ 10 থেকে আমরা কি বলতে পারবো, প্রয়োগ 10-এ বলা ছিল কি যে জ্যা দুটার দৈর্ঘ্য সমান হলে তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি কেন্দ্র থেকে তারা সমদূরবর্তী, মানে জ্যা দুটার দৈর্ঘ্য সমান হয়ে যাবে। তাহলে আমি লিখে দিচ্ছি, অর্থাৎ জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে সমদূরবর্তী মানে সুতরাং জ্যাদ্বয়ের দৈর্ঘ্য কি হয়ে যাবে, দৈর্ঘ্য সমান হয়ে যাবে, সমান হবে। তাহলে অতএব এবি সমান সিডি, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল দেখো চলে এসছে। তাহলে আমি লিখে দিচ্ছি প্রমাণিত। 14 দাগেরটি বলেছে দেখো, প্রমাণ করি একটি বৃত্তে দুটি জ্যার মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেটির দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। মানে কি, যে দুটা জ্যা আছে, বলেছে যে জ্যাটা কেন্দ্রের কাছে থাকবে সেইটি সব থেকে বড় হবে, আর যে জ্যাটা কেন্দ্রের দূরে থাকবে সেটা ছোট হবে, সেটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে ছবিটা দেখো, প্রথমে হচ্ছে একটা বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে ও, এরপর কেন্দ্রের কাছে দেখো একটা জ্যা আঁকা আছে যার নাম দিচ্ছি এবি, আর কেন্দ্র থেকে দূরে একটা জ্যা আঁকা আছে যার নাম দিচ্ছি আমি সিডি। আমাদের প্রমাণ করতে বলেছে এবি জ্যার দৈর্ঘ্যটা সিডি জ্যার দৈর্ঘ্যের থেকে বেশি। তাহলে প্রথমেই আমরা ধরে নিচ্ছি যে কেন্দ্র থেকে এবি জ্যার দূরত্ব কেন্দ্র থেকে সিডি জ্যার দূরত্ব থেকে কম। তাহলে এখানে দেখো এইটি হচ্ছে দূরত্ব আর এইটা হচ্ছে দূরত্ব। তাহলে এইটার নাম দিচ্ছি, ধরে যাক এটা ই আর এটি হচ্ছে এফ। তাহলে এখানে ও এফ এর দূরত্বটা ওই দূরত্ব থেকে অনেক বেশি। তাহলে প্রথমেই আমি লিখে দিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা যার মধ্যে কেন্দ্র থেকে সিডি জ্যার দূরত্ব বেশি। তাহলে সিডি জ্যার দূরত্ব বেশি সেটা আমরা ধরে নিচ্ছি, অর্থাৎ এখানে আমরা বলতেই পারি যে ওইটা লেস দেন ও এফ হবে। দেখো ওই দূরত্বটা ও এফ এর থেকে কম, ওই জন্যে ওই লেস দেন ও এফ। এরপর হচ্ছে আমাদের প্রমাণটা কি করতে হবে, প্রামাণ্য। তাহলে প্রমাণ করতে হবে এবি যে দৈর্ঘ্যটা সিডির থেকে বড়। তাহলে এবি গ্রেটার দেন সিডি। তাহলে তার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কনটা আমরা কি করব, এখানে দেখো ও থেকে এবির উপর লম্ব টেনেছি, আবার ও থেকে সিডির উপর লম্ব টেনেছি, ও এ ও সি এগুলো আমরা যুক্ত করব। তাহলে আমি লিখে দিচ্ছি ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি অঙ্কন করা হলো। এটা আমরা অঙ্কন করেছি আগে, আর তার সঙ্গে আমরা কি করব, ও এ ও সি যুক্ত করব। তাহলে ও এ ও সি যুক্ত করা হলো। তাহলে এটাকে আমরা যুক্ত করে দিচ্ছি। এরপর আমরা সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। দেখো প্রমাণটা কিভাবে হচ্ছে, দেখো প্রথমেই যেহেতু দেখো ওইটা এবি জ্যাটার উপর লম্ব, তাহলে নিশ্চয়ই ইটা এবির মধ্যবিন্দু, আবার এফটা সিডির মধ্যবিন্দু। তাহলে সেই উপপাদ্য 32 আমরা একটু লিখব। তাহলে যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটা বলে দেওয়া মানেই আমরা বলে দেবো যে এই সমান নিশ্চয়ই 1/2 অফ এবি হয়ে যাবে।
একই রকমভাবে মানে ইটা এবির মধ্যবিন্দু, ওই জন্য আমরা লিখতে পাচ্ছি এই সমান 1/2 অফ এবি। একই রকমভাবে সিএফ সমান 1/2 অফ সিডি, তাহলে সিএফ সমান 1/2 অফ সিডি। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখছি আর এটাকে 2 নাম্বার দিয়ে রাখছি। এখানে দেখো দুটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই সমকোণী ত্রিভুজের দেখো এটি হচ্ছে লম্ব, এটি ভূমি, এটি অতিভুজ। আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হয়। তাহলে আমরা ও এ ই এই ত্রিভুজটা থেকে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে সমকোণী ত্রিভুজ ও এ ই এর তাহলে অতিভুজ স্কোয়ার মানে ও এ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার কত এ স্কোয়ার আর ভূমি স্কোয়ার কত ও স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বার করছি ও স্কোয়ার সমান কত, দেখো ও স্কোয়ার সমান কত হয়ে যাবে ও এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এইটা এপাশে মাইনাস হয়ে চলে এসছে। আবার এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একই জিনিস আমরা করব, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে ও সি এফ এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে সমকোণী ত্রিভুজ ও সি এফ এর তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা এখান থেকে আমরা বার করছি ও এফ স্কোয়ার সমান কত, তাহলে ও সি স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার। এরপর প্রথমে দেখো আমরা লিখে রেখেছি কি ওই লেস দেন ও এফ, তাহলে আমরা এটা জানি কিন্তু আগেই। তাহলে এখন ওই লেস দেন ও এফ উভয় দিকে আমরা স্কোয়ার করে দেবো, তাহলে ও স্কোয়ার লেস দেন ও এফ স্কোয়ার হয়ে যাবে নিশ্চয়ই। ও স্কোয়ারের মান কত, এই যে এটা আমরা বসাবো, তাহলে ও এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেস দেন ও এফ স্কোয়ারের মান কত, এটা বসাবো ও সি স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার। এরপর ছবির দিকে দেখো, এই যে ও এ স্কোয়ার আর ও সি স্কোয়ার, দেখো এখানে ও এ আর ও সি দেখো দুটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, ওই জন্য ও এ সমান ও সি হয়ে যাবে। তাহলে এখানে দেখো এই যে ও এ আর ও সি এই দুটাই কিন্তু সমান হয়ে যাবে, তাহলে এই দুটা দুপাশ থেকে কেটে যাবে। তাহলে এখানে আমি আরেকটা লাইন করে দিচ্ছি, ও এর জায়গায় আমি ও সি লিখে দিচ্ছি, তাহলে ও সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেস দেন ও সি স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার সাইডে লিখে দিচ্ছি, যেহেতু ও এ সমান ও সি বলে। তাহলে উভয় দিকে দেখো ও সি আর ও সি উঠে যাচ্ছে, থাকছে কি মাইনাস এ স্কোয়ার লেস দেন মাইনাস সি এফ স্কোয়ার। এরপর দেখো যখন এরকম লেস দেন বা গ্রেটার দেন থাকবে এরকম দুপাশে কিন্তু মাইনাস আমরা কাটতে পারবো না, তার জন্য কি করব এই মাইনাস দিয়ে আমরা গুণ করব উভয় পাশে, মানে মাইনাসকে প্লাস করব। তার জন্যে যখন লেস দেন থাকবে তখন গ্রেটার দেন হয়ে যাবে, আবার গ্রেটার দেন থাকলে তখন লেস দেন হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এ স্কোয়ার গ্রেটার দেন সি এফ স্কোয়ার। দেখো একটা উদাহরণ দিই, ধরা যাক 4 গ্রেটার দেন 2, এটা সবসময়ের জন্য হয় 4 গ্রেটার দেন 2, কিন্তু উভয় দিকে আমরা যখন মাইনাস করে দেবো -4 তখন কি আর গ্রেটার দেন হবে, তখন দেখো এইটা হয়ে যাবে। তাহলে এরকম যখনই মাইনাস থাকবে এই মাইনাসকে তুলতে গেলে এখানে যদি লেস দেন থাকে তখন গ্রেটার দেন হয়ে যাবে, আবার এখানে যদি গ্রেটার দেন থাকে তখন এখানে লেস দেন হয়ে যাবে। ওই জন্য দেখো এখানে লেস দেন ছিল এখানে গ্রেটার দেন হয়ে গেছে। বা এরপর দেখো এই স্কোয়ারগুলোকে আমরা যখন তুলে দেবো তখন এ ই গ্রেটার দেন সিএফ হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেছি এ ই গ্রেটার দেন সিএফ। বা এখানে দেখো এইর মান এই যে 1 নাম্বার থেকে দেখো এই সমান কত ছিল 1/2 অফ এবি, তাহলে আমরা এই জায়গায় বসিয়ে দেবো 1/2 অফ এবি গ্রেটার দেন সিএফ এর জায়গায় কত বসাবো, এই যে সিএফ সমান 1/2 অফ সিডি, তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি 1/2 অফ সিডি। দুপাশে 1/2 আর 1/2 তুলে দাও, কি থাকবে এবি গ্রেটার দেন সিডি। তাহলে দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা আমাদের চলে এসছে প্রমাণিত। তাহলে এবি জায়ের দৈর্ঘ্যটা সিডি জায়ের দৈর্ঘ্য থেকে বেশি, তাহলেই প্রমাণ হয়ে গেল। এরপর 15 দাগের যেটি বলেছে দেখো, বলেছে একটি বৃত্তের ভিতর যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম জ্যা কোনটি হবে তা প্রমাণ করে লিখি। তাহলে দেখো কি বলেছে আগে ভালো করে বুঝে নাও। প্রথমে হচ্ছে একটা বৃত্ত আমি এঁকেছি,
যার হচ্ছে কেন্দ্র ও। বলা আছে বৃত্তের ভিতর যে কোনো একটা বিন্দু, ধরা যাক আমি একটা বিন্দু পি নিচ্ছি, এরপর এটা নাম দিচ্ছি আমি পি বিন্দু। বলেছে এই পি বিন্দু দিয়ে যত জ্যা অঙ্কন করা যাবে তার মধ্যে ক্ষুদ্রতম জ্যা কোনটা হবে সেটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো পি বিন্দু দিয়ে অসংখ্য জ্যা কিন্তু আঁকা যাবে, মানে এই বিন্দুটা দিয়ে এপাশে একটা জ্যা, এপাশে জ্যা, এপাশে জ্যা, অসংখ্য জ্যা আঁকা যাবে। তাহলে আমরা কি করব, যে কোনো দুটা জ্যা আঁকবো, মানে অসংখ্য না এঁকে আমরা যে কোনো দুটা জ্যা আঁকবো, দিয়ে তাদের মধ্যে যেটা ক্ষুদ্রতম হবে সেটা আমরা প্রমাণ করে দেখাবো। পি বিন্দু দিয়ে আমি দুটি জ্যা এঁকেছি, একটার নাম দিচ্ছি এবি, আরেকটির নাম দিচ্ছি আমি সিডি। যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে যে পি বিন্দু দিয়ে যে সকল জ্যা আঁকা যাবে তাদের মধ্যে ক্ষুদ্রতম জ্যা কোনটা সেটা প্রমাণ করতে বলেছে, তাহলে দেখো ক্ষুদ্রতম জ্যা সেটাই হবে যে জ্যাটা পি বিন্দুকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানে আমরা ধরে নেব যে এবি জ্যাটা পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে পি বিন্দুতে এবি জ্যাটা যদি সমদ্বিখণ্ডিত হয় তাহলে এবি জ্যাটা সিডির থেকে ক্ষুদ্রতম হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমেই আমরা ধরে নিচ্ছি, তাহলে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে পি যে কোনো বিন্দু, যা বলা আছে সেটা আমি লিখছি। পি বিন্দু দিয়ে যে সকল জ্যা অঙ্কন করা যাবে, অঙ্কন করা যায়, তাদের মধ্যে যে জ্যাটি ক্ষুদ্রতম হবে সেটি পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে। যে জ্যাটি পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে সেই জ্যাটাই কিন্তু ক্ষুদ্রতম হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এবি জ্যা পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে দেখো যেহেতু এবি জ্যাটা পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে মানে কি, নিশ্চয়ই এপি সমান পিবি, মানে আমরা বলতে পারি অর্থাৎ এপি সমান 1/2 অফ এবি, এপি সমান 1/2 অফ এবি। এরপর আমাদের যেটা প্রমাণ করতে হবে, তাহলে প্রামাণ্য বলে লিখে রাখছি প্রামাণ্য। তাহলে প্রামাণ্য কি করতে হবে, এবি যেটা সিডির থেকে ক্ষুদ্রতম, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রমাণে লিখে দিচ্ছি এবি লেস দেন সিডি। যেহেতু আমাদের বলে দিয়েছি দেখো যে এবি যেটা পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে ওই জন্যে এবি যেটা সিডির থেকে ছোট সেটা আমাদের দেখাতে হবে। এরপর হচ্ছে অঙ্কন। তাহলে অঙ্কনটা কি করব, এখানে ওপিকে যুক্ত করব, ওএকে যুক্ত করব, ওডি যুক্ত করব, আর তার সঙ্গে এই সিডির উপর ও থেকে একটা লম্ব টানব। তাহলে প্রথমে আমি ওএ যুক্ত করছি, তারপর ওডি যুক্ত করছি, আর ওপি যুক্ত করছি, আর কি বলেছি সিডির উপর ও বিন্দু থেকে লম্ব টানতে হবে, ওই জন্যে এইটা হচ্ছে লম্ব, এইটার আমি নাম দিচ্ছি ধরা যাক এটা কিউ বিন্দু। তাহলে যা যা আমি এঁকেছি সেটা আমি লিখবো এখানে। তাহলে ও এ, ও ডি, তারপর ওপি যুক্ত করা হলো, এবং ও কিউ লম্ব সিডি অঙ্কন করা হলো। তাহলে এইগুলোকে যুক্ত করে আমি এটা লম্ব অঙ্কন করেছি। এরপরে প্রমাণ। তাহলে প্রমাণটা দেখো, যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর লম্ব টেনেছি, তাহলে উপপাদ্য 32-এ কী ছিল, যে বৃত্তের কেন্দ্রগামী কোনো জ্যায়ের উপর লম্ব টানা হলে সেই লম্বটা ওই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে সি কিউ সমান কিউডি হবে। তাহলে আমি এটা লিখে দিচ্ছি, যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনো
জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে অতএব আমরা বলতে পারি যে সি কিউ সমান কিউডি, মানে এখান থেকে আমরা বলে দেবো, অর্থাৎ আমরা বলবো কি কিউডি সমান 1/2 অফ সিডি। তাহলে আমি এখানে লিখে রাখছি কিউডি সমান 1/2 অফ সিডি, এটা আমাদের পরে কাজে লাগবে। তাহলে এটাকে আমি 2 নাম্বার দিয়ে রাখছি, আর প্রথমে যেটা আমি বার করে রেখেছিলাম এটা আমি 1 নাম্বার দিয়ে রাখছি। প্রথমেই ও এ পি একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই যে লম্ব টানা আছে, এই কোণটি 90 ডিগ্রি, এইটা অতিভুজ, এটি লম্ব আর এটা ভূমি। তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হয়। একই রকমভাবে এখানে দেখো ও ডি কিউ, এটিও কিন্তু একটি সমকোণী ত্রিভুজ। এখান থেকেও আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার করব। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি সমকোণী ত্রিভুজ তাহলে তার নাম হচ্ছে ও এ পি অথবা এ ও পি, একই জিনিস। তাহলে এ ও পি এর তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে লম্বটা হচ্ছে ওপি, তার স্কোয়ার, ভূমি হচ্ছে এপি তার স্কোয়ার, আর অতিভুজ হচ্ছে ও এ বা এও তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বার করছি ওপি স্কোয়ার সমান কত হয়ে যাবে, ওপি স্কোয়ার সমান হয়ে যাবে ও এ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। আবার সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজটাকে এই যে ডি ও কিউ অথবা কিউ ও ডি একই জিনিস। তাহলে আমি লিখছি কিউ ও ডি এর, তাহলে এখান থেকেও আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ ওডি তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ও কিউ স্কোয়ার কত হচ্ছে দেখো, ও কিউ স্কোয়ারটা আমি বার করছি, ও ডি স্কোয়ার মাইনাস কিউ ডি স্কোয়ার। এরপর ছবির দিকে দেখো, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ ও পি কিউ, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কারণ কি, এই যে লম্ব টানা আছে, ওই জন্য এইটি লম্ব, মানে এই কোণটি 90 ডিগ্রি, এর যে বিপরীত বাহু সেটি হচ্ছে অতিভুজ। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা বলতে পারি অতিভুজটা এই লম্বর থেকে বড় হবে, মানে একটা ত্রিভুজের অতিভুজটা সবসময়ের জন্য লম্ব বা ভূমির থেকে বড় হয়। তাহলে ওই জন্য ওপিটা গ্রেটার দেন ও কিউ আমরা বলতেই পারি। তাহলে আমি সেটা লিখবো এখানে, যে সমকোণী ত্রিভুজ ও পি কিউ এর, তাহলে অতিভুজ হচ্ছে ওপিটা ও কিউ থেকে নিশ্চয়ই বড় হবে। তাহলে ওপি যদি গ্রেটার দেন ও কিউ হয়, আমরা উভয় দিকে বর্গ করছি, ওপি স্কোয়ারটা ও কিউ স্কোয়ারের থেকে বড় হবে। এরপর দেখো এই যে ওপি স্কোয়ারের মান এখানে আমি বার করে রেখেছি, এটা বসাবো। তাহলে বা ও এ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার গ্রেটার দেন ও কিউ স্কোয়ারের মান দেখো এই যে ও ডি স্কোয়ার মাইনাস কিউ ডি স্কোয়ার। আবার দেখো এই যে ও এ আর ওডি, লক্ষ্য করো ছবির দিকে, ও এ আর ওডি এই দুটাই কিন্তু দেখো ব্যাসার্ধ, মানে ও এও যা আর ওডিও তা। তাহলে ওই জন্যে ও এর জায়গায় তুমি ওডি লিখতেই পারো, অথবা ও এ আর ওডি তুলে দিতেও পারো, বা তাহলে ও এর জায়গায় আমি ওডি লিখে দিচ্ছি। তাহলে ওডি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, এখানে ওডি স্কোয়ার যেমন আছে থাক, মাইনাস কিউ ডি স্কোয়ার সাইডে আমি লিখে দিচ্ছি, যেহেতু ও এ সমান ওডি, মানে বৃত্তের ব্যাসার্ধ, দুপাশে ওডি স্কোয়ার উঠে যাচ্ছে, থাকলো কত মাইনাস এপি স্কোয়ার গ্রেটার দেন মাইনাস কিউ ডি স্কোয়ার। এই দুপাশে মাইনাসকে আমরা এইভাবে কিন্তু কাটতে পারবো না, কারণ এখানে গ্রেটার দেন আছে। তার জন্য আমরা কি করব, দুপাশে মাইনাস গুণ করব, তবে কিন্তু প্লাস হবে। এখানে যদি সমান থাকতো তাহলে কিন্তু আমরা কেটে দিতে পারতাম। তাহলে যখনই লেস দেন বা গ্রেটার দেন থাকবে, এই মাইনাসকে তুলতে গেলে মাইনাস দিয়ে কিন্তু গুণ করতে হবে। তাহলে যখনই আমরা মাইনাস দিয়ে গুণ করব, তখন এই গ্রেটার দেন কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মানে লেস দেন হয়ে যাবে, যেটা আমি আগের পার্টেও বলে এসেছি। দেখো তাহলে এপি স্কোয়ার লেস দেন কত হয়ে যাবে, কিউ ডি স্কোয়ার। তাহলে কী জন্য হচ্ছে সেটা আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখো ধরা যাক বলে দিলাম 4 গ্রেটার দেন 2,
2 থেকে 4 বড়। যদি আমি উভয় দিকে মাইনাস করি তাহলে এখানে যদি মাইনাস করি এখানেও নিশ্চয়ই মাইনাস হবে, তাহলে -4 কি -2 থেকে বড় হবে? কখনোই হবে না। ওই জন্য যখন মাইনাস করে দেবো তখন এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, ওই জন্য এই জিনিসটা এখানে হচ্ছে। তাহলে পেয়ে যাচ্ছি আমরা এপি স্কোয়ার লেস দেন কিউডি স্কোয়ার। তাহলে উভয় দিকে আমরা বর্গটা তুলে দিচ্ছি, কত হয়ে যাবে? এপি লেস দেন কিউডি। দেখো এপির মান আর কিউডির মান আমরা আগের থেকে বার করে রেখেছি। এই যে এপির মান কত? 1/2 অফ এবি, আর কিউডির মান কত? 1/2 অফ সিডি। তাহলে সেটা আমি বসাবো। তাহলে এখানে আমি বা দিয়ে লিখছি, এপির জায়গায় বসাচ্ছি 1/2 অফ এবি, লেস দেন কিউডির জায়গায় আমি বসাবো কত? 1/2 অফ সিডি। তাহলে 1/2 অফ সিডি, দুপাশে 1/2 আর 1/2 তুলে দাও, কত থাকবে? এবি লেস দেন সিডি। তাহলে বা এবি লেস দেন সিডি। তাহলে প্রমাণটার দিকে দেখো আমাদের কি প্রমাণ করতে বলেছিল, এই যে এবি লেস দেন সিডি। তাহলে আমাদের প্রমাণটা চলে এসছে। তাহলে আমরা বলে দেবো অতএব এটা হচ্ছে প্রমাণিত। তাহলে প্রমাণিত, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা পরের পার্টে এমসিকিউ যে কোশ্চেনগুলো রয়ে গেল তার সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটি লাইক করে দাও, কমেন্ট করো, আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখো। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।